অনেকটাই প্রায় আমার মাটি মাখার কাজ শেষের দিকে। এবার যেসব ঘাস নোংরাগুলো আছে ওগুলো আমি হাতের সাথে চিপে চিপে তুলে নেবো। দেখো আমি চিপে চিপে নিচ্ছি। এবার চিপে চিপে এগুলো আমি বালতিতে তুলবো, তারপর গাছের গোড়া দিয়ে দেবো। মাটি মাখা কিন্তু আমার কমপ্লিট। এবার এই নোংরাগুলো আমি গাছের গোড়া দিয়ে দেবো। চলো দেখাই তোমাদেরকে। আমি দিয়ে দিলাম আমি গাছের গোড়ায়। যে মাটিগুলো লেগে আছে ওগুলো জলে ধুয়ে আপনি পড়ে যাবে। এবার স্টেপ টু এবার আমি একটা ছেঁড়া মশারিতে ওই মাটিটাকে ছেঁকে নেবো আস্তে আস্তে। এবং মাটিটা কিন্তু আমি একটু পাতলা করেছি, কারণ এই মশারি কিন্তু বেশি ছাকতে গেলে আবার ফেটে পড়ে যায়, মানে মশারিটা ছিঁড়ে যায় বেশি চাপ দিলে, দেখবে। আমি হালকা পাতলা করেছি, পরে এটা থেকে প্রচুর জল বেরাবে। চলো আস্তে আস্তে ছাকা যাক। তোমরা যারা নতুন করছো তারা একটা অল্প অল্প করে করবে। আমি যেহেতু অনেকখানে 2-3 বার আগে করেছি, তা আমার অভিজ্ঞতাটা আছে। আমি একবারে বেশি করে দিলাম, আস্তে আস্তে ছাকবো এরকম করে। তোমরা অল্প অল্প করে দিয়ে ছাকবে কিন্তু। এরকম করে আস্তে আস্তে চেকে চেকে ওই মাটিটা বেরোচ্ছে, এবং ভিতরে যে নোংরাটা আছে ওটা কিন্তু ফেলে দিতে হবে, ওটা ছাকলে চলবে না। দেখো আমার কমপ্লিট প্রায় ছাকা। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, যারা মাটির কোনো জিনিস বানাবে ভাবছো, মানে মাটির থালা বাটি এগুলো যারা বানাবে তারা কিন্তু 2-3 বার ছেঁকে নেবে মাটিটাকে। আমি এখানে একবার ছাকলাম, তোমরা 2 বার ছেঁকে নেবে। ছাকার পর আবার ছাকবে, যেহেতু ওখানে আরও বালি কাপড়গুলো থাকে, ওগুলো তাহলে বেরিয়ে যাবে এবং তোমাদের মাটির জিনিসটা খুব ভালো হবে। এবার 3rd স্টেপে আমি মাটি থেকে জল কাটবে, এই জলটাকে আমি তুলে নেবো মগের সাহায্যে। ওই জলটা ফেলে দেবো দিয়ে। বললাম তোমাদেরকে আমি পাতলা করে যে আমার জল কাটবে, প্রচুর জল কাটবে আমার। দেখো প্রচুর জল কেটেওছে। এই জলটা মগের সাহায্যে আমি তুলে নিলাম।
জল তোলা আমার কমপ্লিটের দিকে। এবার 4 স্টেপ, প্রথমে একটা চটের বস্তা নিতে হবে, তারপর তার উপরে খবরের কাগজ ভালো করে পেতে দিতে হবে এবং 2টো খবরের কাগজ দিতে হবে, 2-3টে দিতেই হবে। আমি 2টো দিয়েছি, তোমরা চাইলে 2টো দিতে পারো, 3টেও দিতে পারো। একটা দেবে না, কিন্তু টানলে ছিঁড়ে যাবে তখন। এটা রোদে, কড়া রোদে কিন্তু দিতে হবে এই মাটিটা। আমি এখানে কড়া রোদে দিচ্ছি। তারপরে মগের সাহায্যে মাটিগুলোকে তুলে নিতে হবে, দিয়ে এখানে দিতে হবে। ছাদে এতটাই যে হাওয়া, তার জন্যই খবরের কাগজগুলো উল্টে যাচ্ছে, এতটাই হাওয়া ছাদে। চলো আমি এবার হাত দিয়ে করছি, কিছু করার নাই। ছাদে খুবই হাওয়া, তার জন্য আমাকে হাত দিয়ে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমার কাছে আর। ওটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে সব দিকে, এক জায়গায় রাখলে হবে না, তাহলে শুকাবে না। সব দিকে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি শুকাবে। তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি শুকাবে মাটিটা। আর তোমরা মাটিটা কিন্তু এঁটেল মাটি নেওয়ার চেষ্টা করবে, কোনো রকম বালি মাটি নেবে না, কিন্তু এঁটেল মাটি নিতেই হবে, নাহলে তোমাদের মাটির জিনিস ভালো হবে না। আমি এখানে মাটির ঠাকুর বানাবো, যেহেতু এঁটেল মাটি তো লাগবেই। এবং আমি আমার এখানে মাঠ থেকে আমি এই এঁটেল মাটি সংগ্রহ করি। তোমরা বাড়ির পাশে দেখবে হয়তো কোনো রকম মাঠ ফাট থাকলে ওখান থেকে তোমরা এঁটেল মাটি পেয়ে যাবে। আমার মাটি ছড়ানো প্রায় কমপ্লিট। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমার মাটি মেলা প্রায় কমপ্লিট। এবার একটা কথা বলি, চলো। মাটিটা কিন্তু তোমাদেরকে সব দিকে সমান রাখতে হবে, কোনো দিকে বেশি কোনো দিকে কম করলে কিন্তু হবে না। কম করলেই বিপদ, কারণ কম করলে সেদিকটা বেশি শুকিয়ে যাবে এবং শুকিয়ে কাঠ হয়ে যাবে। তার জন্যই সব দিকটাই সমান করতে হবে মাটি তোমাদের। আমি সমান সমান করে দিলাম। তারপর একটা খবরের কাগজ দিয়ে ওটাকে আবার ঢেকে দিতে হবে। এটা ঢাকার কারণ কোনো নোংরা বালি মাটির উপর পড়তে পারবে না এবং মাটিটা নোংরা হবে না, তার জন্যই খবরের কাগজটা দেওয়া হলো। চলো এবার 5 স্টেপে যাই। 5 স্টেপে কিছুই না, মাটিটা যখন রোদে 2-3 ঘন্টা শুকিয়ে যাবে, তারপর দেখবে মাটিটা তোমাদের পারফেক্ট হয়ে যাবে। এবং তোমরা কি বানাবে তার উপর ডিপেন্ড করবে মাটিটা। তোমরা আস্তে আস্তে দেখে নেবে কতটা নরম বা কতটা তোমাদের শক্ত চাই, সেই অনুযায়ী তোমরা মাটিটাকে শুকিয়ে নেবে। আমার 3 ঘন্টা আমি রোদ পেয়েই প্রায় মোটামুটি শুকিয়ে গেছে, আমার উপযোগী হয়ে গেছে কাজের। জিনিসটা হালকা হালকা এখনো শুকানো বাকি ছিল। দেখো কমপ্লিট মাটি শুকানো আমার। একটু সেনে সেনে দেখছি কাকড় টাকড় আছে নাকি। না, মাটিটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষের দিকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে বলো এবং ভালো লাগলে লাইক করো। এবং যারা নতুন চ্যানেলে আমার, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে আমাকে কমেন্ট করে জানিয়েছিল একটা মাটি মেকিংয়ের ভিডিও দিতে, তো তার উদ্দেশ্যে আমি বলছি, সেই যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।